العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কাছের কিংবা দূরে দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন প্রত্যেককে জানাই আমাদের কোরআনী কুইজ অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বরাবরের ন্যায় আমরা আমাদের অনুষ্ঠান কোরআনী কুইজে আমাদের কিছু ছোট্ট বন্ধুদেরকে আমন্ত্রণ জানিয়েছি কোরআন সংক্রান্ত কিছু প্রশ্ন উত্তর পর্ব করার জন্য, এবং আজকের অনুষ্ঠানেও সর্বোচ্চ প্রশ্নের উত্তরদাতার জন্য রয়েছে অনুষ্ঠানের পক্ষ থেকে ছোট্ট একটি উপহার, এবং ইনশাআল্লাহুল কারীম আমরা অনুষ্ঠানের মধ্যে কোরআনের তেলাওয়াতও শুনবো, নাতে রসুলও শুনবো। আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ সংক্রান্ত একটি হাদিসে মোবারকা শ্রবণ করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যে যেখানেই যেভাবে দুরূদ শরীফ পড়ি না কেন তা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থাপন করা হয়, এবং যিনি দুরূদ শরীফ পাঠ করেন তিনার নাম, তিনার বাবার নাম সহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থাপন করা হয়। তো আসুন আমরা মহাব্বত সহকারে একবার দুরূদ শরীফ পড়ে নেই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। শুরুতে আমি আমার ডান পাশের ছোট্ট বন্ধুদের কাছে যাব তিনাদের পরিচয় জানার জন্য। জি, আপনারা আপনাদের পরিচয়গুলো তুলে ধরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আকরাম আত্তারি, আমি শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনায় পড়াশোনা করি। মাশাআল্লাহ, আকরাম হোসেন আত্তারি মাদ্রাসাতুল মদিনায় পড়াশোনা করেন, আল্লাহ বরকত দান করুক। জি, পরবর্তী ছোট্ট বন্ধুর কাছে চলে যাব তিনার পরিচয় জানার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আরাফ আত্তারি, আমি শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনায় পড়ালেখা করি। জি মাশাআল্লাহ, আরাফ আত্তারি দাওয়াত ইসলামীর মাদ্রাসাতুল মদিনায় পড়াশোনা করেন, আল্লাহ বরকত দান করুক। চলে যাব পরবর্তী ছোট্ট বন্ধুর কাছে তার পরিচয় জানার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রোহান আত্তারি, আমি শাহজাহানপুর দাওয়াত ইসলামী মাদ্রাসাতুল মদিনায় পড়াশোনা করি। জি, রোহান আত্তারি মাদ্রাসাতুল মদিনায় পড়াশোনা করেন, আল্লাহ বরকত দান করুক। চলে যাব বাম পাশের ছোট্ট বন্ধুদের কাছে তিনাদের পরিচয় জানার জন্য। জি, আপনারা আপনাদের পরিচয়গুলো তুলে ধরুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ হোসেন আত্তারি, আমি শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনায় পড়ালেখা করি। জি, হোসেন আত্তারি মাদ্রাসাতুল মদিনায় পড়াশোনা করেন, আল্লাহ বরকত দান করুক। চলে যাব পরবর্তী ছোট্ট বন্ধুর কাছে তিনার পরিচয় জানার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আরহাম উল্লাহ আত্তারি, আমি শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনায় পড়াশোনা করি। মাশাআল্লাহ, আরহাম আত্তারি দাওয়াত ইসলামীর মাদ্রাসাতুল মদিনায় পড়াশোনা করেন, আল্লাহ তাআলা বরকত দান করুক। চলে যাব পরবর্তী ছোট্ট বন্ধুর কাছে তিনার পরিচয় জানার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ সাবিত আত্তারি, আমি দাওয়াত ইসলামীর মাদ্রাসাতুল মদিনায় পড়াশোনা করি। জি মাশাআল্লাহ, সাবিত আত্তারি দাওয়াত ইসলামীর মাদ্রাসাতুল মদিনায় পড়াশোনা করেন। আল্লাহ তাআলা আমাদের এই ছোট্ট বন্ধুদেরকে বা আমল হাফিজ কোরআন এবং আলেমী দ্বীন হয়ে দ্বীন এবং মিল্লাতের সুন্নিয়তের খিদমত করার তৌফিক দান করুক, আমিন। আসুন আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের ছোট্ট বন্ধুদের কাছ থেকে একটি কোরআন মাজিদের তেলাওয়াত শুনে আসি। জি, কে শোনাবেন আমাদেরকে কোরআন মাজিদের তেলাওয়াত? প্রত্যেকে হাত উঠিয়েছেন। আমরা কোরআন মাজিদের তেলাওয়াত আমাদের ছোট্ট বন্ধু আরাফ আত্তারি থেকে শুনবো। জি আরাফ, আপনি আমাদেরকে কোরআন মাজিদের তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا. إن يدعون من دونه إلا إناثا وإن يدعون إلا شيطانا مريدا. لعنه الله
وقال لأتخذن من عبادك نصيبا مفروضا ولأضلنهم ولأمنينهم ولآمرنهم فليبتكن آذان الأنعام ولآمرنهم فليغيرن خلق الله صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মাশাআল্লাহ, আমাদের ছোট্ট বন্ধু আরাফ আত্তারি অত্যন্ত চমৎকারভাবে কোরআন মাজিদের তেলাওয়াত আমাদেরকে শোনালেন। আমাদের উচিত সহি শুদ্ধভাবে কোরআন শেখা এবং প্রতিদিন এর তেলাওয়াত করা এবং এর সম্পর্কে জানা, অর্থ বোঝা, যাতে করে আমরা এর উপর আমল করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আমরা চলে যাব আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে, অর্থাৎ প্রশ্নোত্তর পর্বে, যেখানে আমরা আমাদের ছোট্ট বন্ধুদেরকে টোটাল 8টি প্রশ্ন করব এবং প্রশ্নের উত্তরগুলো তিনাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল করিম। প্রথম প্রশ্নটি হলো, কোন আয়াতে বলা হয়েছে যে পূর্ব ও পশ্চিম সব আল্লাহ তাআলার? জি, কে শোনাবেন আমাদেরকে এই প্রশ্নের উত্তরটি? জি, আমরা প্রশ্নের উত্তরটি নিব আমাদের ছোট্ট বন্ধু আকরাম আত্তারি থেকে। জি, আকরাম আত্তারি, আপনি আমাদেরকে প্রশ্নের উত্তরটি শুনিয়ে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব। পারা 1 সূরা বাকারা আয়াত নং 115। জি, পারা 1 সূরা বাকারা আয়াত নং 115। আপনার উত্তর সঠিক হয়েছে। আমরা চলে যাব আমাদের দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্ন হলো, কোন আয়াতে বলা হয়েছে যে প্রকৃত হেদায়েত হলো আল্লাহ পাকের হেদায়েত? জি, কে শোনাবেন আমাদেরকে প্রশ্নের উত্তর? মাশাআল্লাহ, প্রত্যেকে হাত উঠিয়েছেন। প্রশ্নের উত্তরটি নিব আমাদের ছোট্ট বন্ধু হুসাইন আত্তারি থেকে। জি, হুসাইন আত্তারি, আপনি আমাদেরকে প্রশ্নের উত্তরটি শুনিয়ে দিন। পারা 1 সূরা বাকারা আয়াত নং 120। জি, পারা 1 সূরা বাকারা আয়াত নং 120। আপনার উত্তর সঠিক হয়েছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদ ইরশাদ করছেন, হে হাবিব, আপনি বলে দিন আল্লাহর হেদায়েতই প্রকৃত হেদায়েত। জি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম যে আল্লাহ তাআলার হেদায়েতই প্রকৃত হেদায়েত। আল্লাহ তাআলা যাকে হেদায়েত দান করবেন সেই হেদায়েত পাবেন, আল্লাহ তাআলা যাকে হেদায়েত দান করবে না সেই হেদায়েতের কোনো মাধ্যম পাবে না। আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে, অর্থাৎ তৃতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হলো, কোন আয়াতে কারিমায় উল্লেখ করা হয়েছে যে যারা কোরআনে পাককে অস্বীকার করে তারা ক্ষতিগ্রস্ত? এই প্রশ্নের উত্তরটি কে শোনাবেন? প্রত্যেকে হাত উঠিয়েছেন। আমরা প্রশ্নের উত্তরটি নিব আমাদের ছোট্ট বন্ধু আরাফ আত্তারি থেকে। জি, আরাফ, আপনি আমাদেরকে প্রশ্নের উত্তরটি শুনিয়ে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। পারা 1 সূরা বাকারা আয়াত নং 121। জি, পারা 1 সূরা বাকারা আয়াত নং 121। আপনার উত্তর সঠিক হয়েছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করছেন, আর যারা এটাকে অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত। জি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যারা কোরআনকে অস্বীকার করে, কোরআনকে মানতে চায় না, তারাই ক্ষতিগ্রস্ত, তারাই পথভ্রষ্ট। আল্লাহ আমাদেরকে কোরআনকে নিজেদের মধ্যে ধারণ করার তৌফিক দান করুক, আমিন। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে, অর্থাৎ চতুর্থ প্রশ্নে। চতুর্থ প্রশ্ন হলো, আল্লাহ তাআলা কোন আয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার এবং তাতে তার সাফল্যের কথা উল্লেখ করেছেন? জি, কে শোনাবেন এই প্রশ্নের উত্তরটি? প্রত্যেকে হাত উঠিয়েছেন। আমরা প্রশ্নের উত্তরটি নিব আমাদের ছোট্ট বন্ধু আরহামুল্লাহ থেকে। জি, আরহামুল্লাহ, আপনি আমাদেরকে প্রশ্নের উত্তরটি শুনিয়ে দিন। পারা 1 সূরা বাকারা আয়াত নং 124। জি, পারা 1 সূরা বাকারা আয়াত নং 124। আপনার উত্তর সঠিক হয়েছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করছেন, এবং যখন ইব্রাহিমকে তার প্রতিপালক কতিপয় কথা দ্বারা পরীক্ষা করেছিলেন, অতঃপর তিনি সেগুলো পূর্ণ করে দেখিয়েছিলেন। জি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নানানভাবে পরীক্ষা করেছেন এবং তিনি সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। মনে রাখবেন, আমাদেরকেও পরীক্ষা দিতে হবে এবং আমরাও বিভিন্ন সমস্যার সম্মুখীন হব, কিন্তু আমাদেরকে ভুলে গেলে চলবে না যে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকেও পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ আমাদের সকলকে ধৈর্য ধারণ করে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুক, আমিন। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে, অর্থাৎ পঞ্চম প্রশ্নে। পঞ্চম প্রশ্ন হলো, কোন আয়াতে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পেশোয়া ইমাম বানানোর কথা উল্লেখ করেছেন? কে শোনাবেন এই প্রশ্নের উত্তরটি? প্রত্যেকে হাত উঠিয়েছেন। আমরা এই প্রশ্নের উত্তরটি আমাদের ছোট্ট বন্ধু রোহান আত্তারি থেকে শুনবো। জি, রোহান আত্তারি, আমাদেরকে প্রশ্নের উত্তরটি শুনিয়ে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম
قال إني جاعلك للناس إماما পারা ১ সূরা বাকারা আয়াত নং ১২৪। জি, পারা ১ সূরা বাকারা আয়াত নং ১২৪। আপনার উত্তর সঠিক হয়েছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেছেন, আমি তোমাকে মানুষের ইমাম সাব্যস্ত করেছি, অর্থাৎ আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মানুষের ইমাম বানিয়েছেন। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হলো, কোন আয়াতে বলা হয়েছে যে জালিমদের ভাগ্যে আল্লাহর প্রতিশ্রুতি জোটে না? এই প্রশ্নের উত্তরটি কে শোনাবেন? প্রত্যেকে হাত উঠিয়েছেন। আমরা প্রশ্নের উত্তরটি নিব আমাদের ছোট্ট বন্ধু সাবিত আত্তারি থেকে। জি সাবিত আত্তারি, আপনি আমাদেরকে প্রশ্নের উত্তরটি শুনিয়ে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম ক্বাল লা ইয়ানালু আহদিয যালিমিন পারা ১ সূরা বাকারা আয়াত নং ১২৪। জি, পারা ১ সূরা বাকারা আয়াত নং ১২৪। আপনার উত্তর সঠিক হয়েছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদ ইরশাদ করছেন, আমার প্রতিশ্রুতি অত্যাচারীদের ভাগ্যে জোটে না। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যারা অত্যাচার করে জালিম রয়েছে তাদের ভাগ্যে আল্লাহ তাআলার কোনো নেয়ামত, আল্লাহ তাআলার কোনো দয়া তাদের ভাগ্যে নেই। এজন্য আসুন জুলুম থেকে ফিরে আসি, জুলুম থেকে বিরত থাকি। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হলো, কোন আয়াতে বলা হয়েছে যে আল্লাহ পাক খানায়ে কাবাকে মানুষের জন্য আশ্রয়স্থল বানিয়েছেন? জি, এই প্রশ্নের উত্তরটি কে শোনাবেন? প্রত্যেকে হাত উঠিয়েছেন। আমরা প্রশ্নের উত্তরটি আমাদের ছোট্ট বন্ধু আরাফ আত্তারি থেকে নিব। জি আরাফ আত্তারি, আপনি প্রশ্নের উত্তরটি শুনিয়ে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম وإذ جعلنا البيت مثابة للناس وأمنا পারা ১ সূরা বাকারা আয়াত নং ১২৫। জি, পারা ১ সূরা বাকারা আয়াত নং ১২৫। আপনার উত্তর সঠিক হয়েছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করছেন, এবং স্মরণ করো যখন আমি এই ঘরকে মানব জাতির জন্য আশ্রয়স্থল ও নিরাপদ স্থান করেছি। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আজও দেখছি যে আল্লাহ তাআলার ঘরকে আল্লাহ তাআলা এমনভাবে নিরাপদ বানিয়েছেন যে মানুষ সেখানে গেলে একটি বিশেষ নিরাপত্তা বোধ করে। আল্লাহ আমাদের সকলকে খানায়ে কাবার তাওয়াফ করার এবং সচক্ষে আল্লাহ তাআলার ঘর দেখার তৌফিক দান করুক, আমিন। চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হলো, কোন আয়াতে মুসলমানদেরকে মকামে ইব্রাহিমকে নামাজের স্থান বানানোর কথা বলা হয়েছে? কে দিবে এই প্রশ্নের উত্তরটি? জি, এই প্রশ্নের উত্তরটি শুনবো আমরা আমাদের ছোট্ট বন্ধু আরহামুল্লাহ থেকে। জি আরহামুল্লাহ, আমাদেরকে প্রশ্নের উত্তরটি শুনিয়ে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম واتخذوا من مقام إبراهيم مصلى পারা ১ সূরা বাকারা আয়াত নং ১২৫। জি, পারা ১ সূরা বাকারা আয়াত নং ১২৫। আপনার উত্তর সঠিক হয়েছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করছেন, ইব্রাহিমের দাঁড়াবার স্থানকে নামাজের স্থান রূপে গ্রহণ করো। জি, আজও মুসলমান আল্লাহ তাআলার এই আদেশের উপর আমল করছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সেই দাঁড়ানোর স্থানকে সামনে রেখে মানুষ নামাজ পড়ছেন। আল্লাহ তাআলা আমাদেরকেও সেখানে গিয়ে নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় রাউন্ড অর্থাৎ ৮টি প্রশ্ন উত্তর পর্ব কমপ্লিট করেছি। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এই পর্যায়ে আমাদের ছোট্ট বন্ধুদের কাছ থেকে একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রবণ করব। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমিও যাব একদিন সোনার মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা, দেখব যখন আমি সোনার মদিনা, দেখিব যখন আমি সোনার মদিনা, দূর হবে তখন মনের সব যাতনা, আমিও যাব
একদিন সোনার মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা। প্রিয় নবী কবে আমায় ডাকিবে মদিনায়, বলবো গিয়ে আমি মনের দুঃখ সেথায়, মনের দুঃখ সেথায়। কাফেলা হাজিদের যখন দেখি আমি, কাফেলা হাজিদের যখন দেখি আমি, আমার মনে ইচ্ছে জাগে যেতে মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা। মদিনার ধুলি বালি নুরানি নুরানি, দেখলে হবে দূর মনের পেরেশানি, মনের পেরেশানি। মদিনা শহর কেন এত নুরানি, মদিনা শহর কেন এত নুরানি। মদিনা শহরে আছেন নূরে মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের ছোট্ট বন্ধু রোহান আত্তারি অত্যন্ত চমৎকারভাবে নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শোনালেন। আমাদের উচিত আমরাও যেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতে রসুলের চর্চা করি এবং আমাদের ফ্যামিলির মধ্যে পরিবারের সদস্যরাও যেন নাতে রসুল শুনতে পারে বা চর্চা থাকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আমাদের সর্বশেষ সেগমেন্ট হলো এমসিকিউ আকারে কিছু প্রশ্ন। আমাদের প্রথম প্রশ্ন হলো, কোরআন কোন কোন উপকরণে লেখা হতো? অর্থাৎ কোরআন যখন নাজিল হতেন তো সেগুলোকে কোথায় লিখে সংরক্ষণ করা হতো? অপশন এ কাগজে, অপশন বি চামড়া, হাড়, খেজুর পাতা, পাথর ইত্যাদিতে, অপশন সি কাপড়ে। কে দিবে এই প্রশ্নের উত্তর? প্রত্যেকে হাত উঠিয়েছেন, আমরা প্রশ্নের উত্তরটি নিব আমাদের ছোট্ট বন্ধু আরাফ আত্তারি থেকে। জি আরাফ আত্তারি, আমাদেরকে প্রশ্নের উত্তরটি শুনিয়ে দিন। অপশন বি চামড়া, হাড়, খেজুর পাতা, পাথর ইত্যাদিতে লেখা হতো। জি অপশন বি চামড়া, খেজুর পাতা, পাথর ইত্যাদিতে লেখা হতো। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা শুনলেন যে কোরআন মাজিদকে কিভাবে সংরক্ষণ করা হতো। আপনার উত্তর সঠিক হয়েছে। চলে যাব দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্ন হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই ওহী নাজিল হতো, যিনারা তা লিখতেন তিনাদেরকে বলা হয় অপশন এ মুহাদ্দিস, অপশন বি মুফাসসির এবং অপশন সি কাতেবে ওহী। কে শোনাবেন এই প্রশ্নের উত্তর? প্রত্যেকে হাত উঠিয়েছেন, আমরা প্রশ্নের উত্তরটি নিব আমাদের ছোট্ট বন্ধু সাবিত আত্তারি থেকে। জি সাবিত আত্তারি, আমাদেরকে প্রশ্নের উত্তরটি শুনিয়ে দেন। অপশন সি কাতেবে ওহী। জি অপশন সি কাতেবে ওহী, আপনার উত্তর সঠিক হয়েছে। এবং সর্বশেষ প্রশ্ন হলো, কোরআন সর্বপ্রথম গ্রন্থাকারে সংকলনের নির্দেশ কে দেন? অর্থাৎ সর্বপ্রথম কোরআনকে একত্রীকরণের আদেশ কে দিয়েছিলেন? অপশন এ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপশন বি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অপশন সি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে দিবে এই প্রশ্নের উত্তরটি? জি আমরা প্রশ্নের উত্তরটি নিব আমাদের ছোট্ট বন্ধু আরাফ আত্তারি থেকে। জি আরাফ আত্তারি, প্রশ্নের উত্তরটি শুনিয়ে দিন।
অপশন বি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, অপশন বি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার উত্তর সঠিক হয়েছে। জি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সর্বপ্রথম আদেশ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছিলেন, কিন্তু সর্বশেষ সংকলন করেছিলেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার উত্তর সঠিক হয়েছে। আজকে আমাদের কোরআনী কুইজ অনুষ্ঠানের সর্বোচ্চ প্রশ্নের উত্তরদাতা হলেন আমাদের ছোট্ট বন্ধু আরাফ আত্তারি। আরাফ আত্তারিকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত ফাতিহা ও ইসালে সাওয়াবের পদ্ধতি, এই রিসালাটি উপহার স্বরূপ দেওয়া হবে ইনশাআল্লাহুল করিম। এই রিসালাটি পড়লে আপনারা জানতে পারবেন কিভাবে ফাতিহা এবং ইসালে সাওয়াব করতে হয় এবং আরও বিভিন্ন বিষয় আপনারা এই বইটি পড়লে জানতে পারবেন। এই বইটি আপনারা চাইলে এই বইটি দাওয়াত ইসলামীর মাকতাবাতুল মদিনা থেকে হাদিয়ার মাধ্যমে ক্রয় করতে পারেন, অথবা দাওয়াত ইসলামীর ওয়েবসাইট www.dawatislami.net থেকে ফ্রিতে ডাউনলোড করেও পড়তে পারেন। আমরা এই বইটি আমাদের অনুষ্ঠানের সর্বোচ্চ প্রশ্নের উত্তরদাতা আরাফ আত্তারির কাছে তুলে দিব। জি, আরাফ আত্তারি। জি, মাশাআল্লাহ, আমাদের ছোট্ট বন্ধু আরাফ আত্তারি আজকে প্রশ্নের সবচেয়ে বেশি উত্তর দিয়েছেন। জি, দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এখানেই বিদায় নিব। আমিন আমিন বিজাহি নবিল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। العلم نور